আসসালামু আলাইকুম। আমি এখন মানছি খুবই কম খরচে এবং খুবই কম মশলায় আলুর একটা আইটেম, এটার নাম হচ্ছে আলু মির্চি। যারা আলুর দম পছন্দ করেন কিন্তু বেশি মশলা পছন্দ করেন না, এইটা একবার বানায় দেখেন, কি যে মজা খাইতে, একবার খাইলেই বুঝবেন। তার সাথে কি শুরু করা যাক। আমি এখানে আধা কেজি নতুন আলু নিয়ে নিছি, ভালো মতো ছিলে নিছি যতদূর সম্ভব। এইগুলাকে আমি সিদ্ধ করে নিব, একদম গলা গলা না, মানে সিদ্ধ হবে কিন্তু একদম গলে যাবে না আর কি। প্রায় 20 মিনিটের মতো জাল দিলাম, আলুগুলা সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি না, মানে একদম পুরা ঢুকে যায়, কাঁটা চামচ ঢুকে যায়। এখন আমি এগুলোকে পানি ঝরায় নিব। আমি একটা কড়াইয়ে প্রায় 1.5 টেবিল চামচ বাটার গলায় নিব। গলায় নিলাম। এখন এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে এখানে 1 চা চামচ জিরা, একটু মোটা করে গুঁড়া করা আছে, ওইটা দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে নিব। ওর সাথে নাড়াচাড়া করে এর সাথে দিয়ে দিব একটা কাঁচামরিচ, একদম কুচি কুচি করা আছে, ওইটাও দিয়ে দিব ওর সাথে। এইটার সাথে একটু ভেজেই এর মধ্যে দিয়ে দিব আমি আলুগুলা সিদ্ধ করে রাখলাম, যে পানি ধরে রাখছি, এগুলাকে একটু নাড়ানাড়ি করে নিই। সামান্য একটু ক্রাশ পেপার, শুকনা মরিচ ভাঙা, একটু বিট লবণ। আমি নর্মাল লবণ ব্যবহার করব না, পুরাটাই বিট লবণে হবে এটা। এইটাকে একটু ভেজে নিয়ে এর সাথে ভালো মতো মিশায় আমি মাঝারি আঁচে রান্না করতেছি, যাতে পুড়ে না যায় মশলাগুলা, শুকনা শুকনা মশলার গায়ে। মিনিট 2-3 ভেজেই এর মধ্যে আমি দিয়ে দিব, এখন আর জাল দিব না এটাকে, চুলাটাকে বন্ধ করে দিই, যথেষ্ট গরম হয়ে গেছে এগুলা। এর মধ্যে দিয়ে দিব একটু স্বাদ মতো ধনিয়া পাতার কুচি, দিয়ে এটাকে ভালো মতো মিলাই নিলে হয়ে গেল মরিচ দিয়ে ভাজা আলু অথবা আলু মির্চি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার আলু মির্চি। একদম ঝামেলাবিহীন ঝটপট রান্না, প্রায় কোনো মশলা ছাড়াই। এটা খাইতে যে কি মজা হয় একবার বানালেই বুঝবেন। এই ঠান্ডা ঠান্ডা দিনে বিকালে গরমা গরম চায়ের সাথে বাচ্চা বড় মিলা সবাই তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। একদম কম খরচে, কম ঝামেলায়, কম মশলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।